আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আজকে অনেক কিছু রান্না করছি, কারণ আজকে বাসায় অনেকগুলো মেহমান আসবে, যার কারণে আমি বেশ কিছু রান্নাবান্না করছি। তো এই রান্নাবান্নার ভিতরে আজকে গরুর মাংসের পাতলা ঝোল আছে, তারপরে চিতল মাছের কোপ্তা কারি আছে, তারপরে রায়তা সালাদ আছে, আরও অনেক কিছু রান্না করেছি। আসলে সবগুলো ভিডিও এখানে দেওয়া হয়নি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ছোট্ট একটা ব্লগ এটা নিয়ে আসলাম। তবে সবার প্রথমে যেটা বলছি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো আজকে আমার বাসায় যেসব গেস্ট আসবে তাদের জন্যই আজকে আমার রান্নাবান্না। আমার বাসায় জানেন তো, কোনো গেস্ট আসলে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যতটুকু আমি পারি আয়োজন করতে। মানে যতক্ষণ পর্যন্ত আমি পরিশ্রম করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পরিশ্রম করি। আমি চাই আমার বাসায় কোনো গেস্ট আসলে সে যেন মন ভরে, পেট ভরে, তৃপ্তি করে খেতে পারে। যার কারণে আমি খুব মজার রান্নাগুলোই আমার গেস্টদের জন্য করি। বাসায় যখন যে গেস্টই আসুক না কেন, আমার চেষ্টা থাকে আমার প্রতিটা গেস্টকে সুন্দর করে আপ্যায়ন করার। আর যার জন্য আমি যথেষ্ট পরিশ্রম করে রান্না করি। তো এটা শ্বশুরবাড়ির লোক বলেন আর বাবার বাড়ির লোক বলেন, সব গেস্টদের ক্ষেত্রে আমার আপ্যায়ন একই রকম থাকে। আজকের গরুর মাংসের পাতলা ঝোলটা রান্না করার একটাই কারণ, এটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তাছাড়া আমার যেসব গেস্ট আসে তারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুব কম। গরুর মাংস সবাই পছন্দ করে, কম বেশি সবাই ভালো করেই রান্না করতে পারে। যেভাবেই রান্না করেন না কেন, গরুর মাংসটা কিন্তু মজা হয়। আর আজকের এই পাতলা ঝোলের রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অলরেডি আপলোড করে দিয়েছি। তাই আমার কুকিং চ্যানেল গৃহসুখনে গেলেই আপনারা দেখতে পারবেন এই রান্নার রেসিপিটা। এই রান্নাটা একটু সময় লাগে, বাট ভীষণ টেস্টি। চিতল মাছের কোফতা কারি রেসিপিটাও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে। ওখানেও কিন্তু আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা অবশ্যই আমার কুকিং চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন। আশা করছি আপনারা খুব সহজে আমার এই কুকিং চ্যানেলের রান্নাগুলো দেখলে রান্না করতে পারবেন, কারণ আমি আমার রান্নাগুলো খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সহজেই সবাই এই রান্নাগুলো করতে পারে। অনেকেই ভাবে এই রান্নাগুলোতে হয়তোবা অনেক কিছু ব্যবহার করা হয়, অনেক মশলা লাগে, অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। বাট না, আমি কিন্তু খুব সহজে আপনাদের সাথে প্রতিটা রান্না শেয়ার করি। আর যাই হোক, শীতের পিঠার কিন্তু অনেকগুলা রেসিপি আমার কাছে জমা হয়ে আছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শীতের পিঠার রেসিপি শেয়ার করব। শীতকালে পিঠা খাবেন না সেটা কি হয়? শীতকালে পিঠা ছাড়া যে জমেই না। আমার বাসায় না প্রতিদিনই বিভিন্ন রকম পিঠা তৈরি হচ্ছে আর সবাই খাচ্ছেও, কিন্তু আপনাদের সাথে না ভিডিও আকারে শেয়ার করা হচ্ছে না। আসলে বলেন তো, এত ভিডিও করব কখন? একা একা রান্না করা আবার ভিডিও করা চারটেখানি কথা। তারপরেও তো করি, চেষ্টা করছি চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপনারা কিন্তু অনেক ধরনের শীতের পিঠার রেসিপি পেয়ে যাবেন। তো শীতের পিঠাগুলো কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে পিঠা ছাড়া কি চলে বলেন? যেসব নতুন রাঁধুনি আপুরা আছেন তারা কিন্তু আমার চ্যানেলে পিঠার ভিডিওগুলো দেখে খুব সহজে পিঠা বানাতে পারবেন, কারণ আমি খুব সহজে কিন্তু আপনাদেরকে পিঠা বানানোগুলো দেখিয়েছি। বিশেষ করে অনেকেই কিন্তু চিতই পিঠা বানাতে একদম ফেল হন। তো আমার চ্যানেলে কিন্তু চিতই পিঠার নো ফেল রেসিপি আছে। একদমই বানাতে পারেন না সেও কিন্তু ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করে আসবেন। গৃহসুখন, আমার চ্যানেলের নাম হচ্ছে গৃহসুখন। শুধু শীতের পিঠা না, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে, এবং আমি আমার প্রতিটা রান্না খুব সহজে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তাই নতুন রাঁধুনি আপুরা অনেক উপকৃত হবেন আমার কুকিং চ্যানেল গৃহসুখনের প্রতিটা রেসিপি দেখে আপনারা ট্রাই করতে পারবেন। আর দেখেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই গরুর মাংসটা কিন্তু ভীষণ টেস্টি আর ইয়াম্মি। আর এটা কিন্তু চিতই পিঠার সাথে, চালের আটা রুটির সাথে বা
নান রুটি বলেন, পরোটা বলেন, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। এই রান্নাটা করতে একটু সময় বেশি লাগে, অন্যান্য গরুর মাংসের মতো অনেক তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় না, বেশ অনেকটা সময় নিয়ে এই রান্নাটা করতে হয় এবং খুব টেস্টি একটা গরুর মাংসের রেসিপি এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপলোড করেছি, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আমার এই গরুর মাংসের রেসিপিটা। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন যেহেতু শীতকাল, এরকম পাতলা ঝোলযুক্ত গরুর মাংস রান্না করে সাথে চিতই পিঠা বানালেন ফুলকো ফুলকো, খেতে কিন্তু দারুণ লাগবে। ভীষণ টেস্টি একটা গরুর মাংসের রেসিপি এটা। আর গরুর মাংস আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, এমন কেউ নেই যে গরুর মাংস রান্না করতে পারে না। তবে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমার রান্নাটা একবার করে দেখতে পারেন যে কেমন লাগে। আমি আশা করছি এই রান্নাটা করলে আপনারা এই রান্নাটা খেয়ে খুবই পছন্দ করবেন, কারণ এটা খুব টেস্টি একটা গরুর মাংসের রেসিপি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করব। আজকে ভিডিওটা খুব একটা বেশি লং করব না, কারণ অনেক ছোট্ট একটা ভিডিও বানাবো, ব্লগ ভিডিও হলেও এটা ছোট একটা ব্লগ ভিডিও। সবশেষে আমি রায়তা ছালাডটা বানাবো, আর রায়তা ছালাডটা খেতে আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে। তাছাড়া আমার বাসায় যেসব গেস্ট আসছে তারাও কিন্তু রায়তা ছালাডটা খেতে খুব পছন্দ করে। আর আমার মনে হয় কম বেশি সবাই রায়তা ছালাড খেতে খুব পছন্দ করে, আর আপুরা মনে হয় একটু বেশি পছন্দ করে। মেয়েরা আসলে এ ধরনের সালাদগুলো খেতে বেশি পছন্দ করে, কারণ এই সালাদগুলো হয় একটু টক মিষ্টি। এই দইটা যেটা দিচ্ছি এটা কিন্তু আবার নিজের হাতে বানানো টক মিষ্টি দই, আর এই দইটার কারণে এই সালাদটা বেশি টেস্টি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার পরের ব্লগে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।